হচ্ছে আমরা যারা আসবেন বাংলাদেশ থেকে তারা দ্রুত এই দেশে আসার আগে মালিকে যেন আপনাদের এই মালিক আপনারা আসার আগে ইমিগ্রেশনে এয়ারপোর্টে যেন একটা লেটার পাঠায় যে এই লোকটা আমার ছুটিতে গেছে, ওকে আমার লাগবে, তাহলেই আপনি ঢুকতে পারবেন, না হয় ঢুকতে পারবেন না। মালদ্বীপের ভিসা 10 তারিখের পর থেকে অ্যাভেলেবেল চালু হবে কি না সেই ব্যাপারে পুরো তথ্য পাবেন। ছোট ছোট কোম্পানিগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, শপগুলো আছে, এগুলোর বিষয় এখন আপাতত উঠতেছে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যে ভিডিওটা মালদ্বীপ থেকে প্রবাসীরা যারা ছুটিতে গেছেন তাদের জন্য, এবং মালদ্বীপ থেকে এখনও যারা যাবেন এবং মালদ্বীপে যারা আছেন, এবং কয় তারিখ থেকে অ্যাভেলেবেল ভিসা চালু হবে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। প্রতিনিয়ত কমেন্টস করে থাকেন কবে থেকে মালদ্বীপের অ্যাভেলেবেল ভিসা চালু হবে। প্রিয় বন্ধুরা, বর্তমানে মালদ্বীপের অবস্থা খুবই খারাপ তাদের জন্য যারা মালদ্বীপে এক জায়গার নামে আছেন, অন্য জায়গায় কাজ করতেছেন, এবং যারা অবৈধ আছেন। যারা নামে আছেন, বিভিন্ন জায়গায় নামে আছেন, ওখানে কাজ করতেছেন, তাদের জন্য কোনো সমস্যা নেই। প্রিয় বন্ধুরা, মালদ্বীপ থেকে ছুটিতে যাওয়া অনেকে হয়তো জানেন না এয়ারপোর্টে আসলে আপনাকে ব্যাগ দেবে, কেন ফেরত দেবে সেই বিষয়টা আজকে সংক্ষেপে আপনাদেরকে আলোচনা করব। এটাই আগে আলোচনা করি, পরে বাকিগুলো আলোচনা করব। আপনারা হয়তো অনেকে মালদ্বীপ থেকে গেছেন এই ঝড় তুফানের আগে, যখন লোকজন ধরতেছে এই লোক ঝামেলার আগে চলে গেছেন, কিন্তু আপনারা এখন আসতেছেন, অনেকেই এয়ারপোর্ট থেকে ফেরতও চলে যাচ্ছে। তো আসলে কি সমস্যাটা হবে আর কেন ফেরত যাবেন সেই বিষয়টাই বলবো। এখন লোক ধরে বিদায় মালদ্বীপের অবস্থা খুব খারাপ দেখে অনেকে দ্রুত টিকিট কেটে মালদ্বীপ থেকে বাংলাদেশ চলে গেছে। এই ফাঁকে ইমিগ্রেশনের পুলিশেরা এরা জানতে পারছে যে বাংলাদেশ থেকে মালদ্বীপ থেকে অনেক লোক ব্যবসায়ী যারা ব্যবসা করে তাদেরকে তারা পালিয়ে বা দ্রুত চলে গেছে। কিন্তু অনেকে অনেক জায়গায় ভিসা ঠিক করেছেন, অত অনেকে জানেনই না কোম্পানির নাম কি, কোথায় কোম্পানি, কোথায় বাড়িঘর, কোথায় কি মালিকের নাম কি। আপনারা আসলেই বাংলাদেশে চলে গেছেন, এই জন্য অনেকে ভয়ে চলে গেছেন, অনেকে এখানের সিস্টেমটা ভালো হওয়ার জন্য চলে গেছেন। কিন্তু আপনারা হয়তো জানেন না যে কোন এজেন্সি বা কোথায় মালিক, কোথায় কাজ করছেন, আপনারা কোথায় ভিসা ঠিক করছেন। এক নম্বরে হচ্ছে আমরা যারা আসবেন বাংলাদেশ থেকে তারা দ্রুত এই দেশে আসার আগে মালিকে যেন আপনাদের এই মালিক আপনারা আসার আগে ইমিগ্রেশনে এয়ারপোর্টে যেন একটা লেটার পাঠায় যে এই লোকটা আমার ছুটিতে গেছে, ওকে আমার লাগবে, তাহলেই আপনি ঢুকতে পারবেন, না হয় ঢুকতে পারবেন না। 2 নম্বর হচ্ছে যারা মালিকের নাম ঠিকানা না জানেন তারা নাম ঠিকানা অবশ্যই জেনে নেবেন, এবং বর্তমানে যারা যাচ্ছেন তারা চেষ্টা করবেন কোম্পানির থেকে আপনি একটা লেটার নিয়ে যেতে। দেখেন, এই দেশের লোকরাও কিন্তু জানে কোনগুলো ফেক কোম্পানি আর কোনগুলো অরিজিনাল কোম্পানি, কারণ ফেক আইডি যেমন ফেসবুকে আপনারা সবসময় ঢুকলেই বুঝতে পারেন যে এটা ফেক আইডি আর অরিজিনাল আইডি, ঠিক সেম এই দেশের লোক কিন্তু চালাক হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে প্রিয় বন্ধুরা, মালদ্বীপের ভিসা 10 তারিখের পর থেকে অ্যাভেলেবেল চালু হবে কি না সেই ব্যাপারে পুরো তথ্য পাবেন। এর আগে আপাতত কোনো নিউজ নেই। আর দ্বিতীয়ত 3 নম্বর হচ্ছে এদেশে বর্তমানে চায়না কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি এবং রিসোর্টের কিছু ভিসা উঠতেছে এবং ডিপোজিট জমা হইতেছে। তো এখন আর দোকান, বিভিন্ন ছোট ছোট কোম্পানিগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, সবগুলো আছে, এগুলোর বিষয় এখন আপাতত উঠতেছে না। তো কিছু রিসোর্টের বিষয় এবং গভর্নমেন্ট কোম্পানি, আরটিসি কোম্পানি, গভর্নমেন্টের বিভিন্ন কোম্পানি আছে এবং চায়না কোম্পানির বিষয়গুলো উঠতেছে, তারাই আসতে পারবে। এই প্রজেক্টগুলো হাতে নিয়েছে সরকার, এই প্রজেক্টগুলো কমপ্লিট হলে 10 তারিখের পর থেকে বোঝা যাবে যে অ্যাভেলেবেল ভিসা কবে থেকে চালু হয়। প্রিয় বন্ধুরা, যারা এই দেশে অবৈধ আছেন তারা ভিসা ঠিক করে ওই জায়গায় মালিকের ওখানে কাজ করার চেষ্টা করবেন। দেখেন, অল্প কিছু টাকা হয়তো ব্যবধান হতে পারে। আপনি যদি $300-400 বেতনে কাজ করেন, এই টাকাটা আপনি সবসময় পাঠাতে পারবেন এবং এই টাকাটার একটা আছে। আর আপনি যখন অবৈধ কাজ করবেন, আপনার টাকা নিজে ডাকাইতে হইব, খাইতে হইব নিজে, তারপরে পুলিশের রিস্ক এবং চিকিৎসা সব কিছুই ঝামেলা। এই জন্য সবাই চেষ্টা করবেন যে মালিকের নামে হবেন সেই মালিকের কাছে কাজ করতে। যারা যাবেন তারা অবশ্যই লেটার নিয়ে যাবেন, এবং আসার আগে অবশ্যই আপনারা ইমিগ্রেশনের লেটার না পাঠিয়ে আপনারা মালদ্বীপ ঢুকবেন না, আপনারা ঢুকতে পারবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো কিছু আপনাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করব মালদ্বীপ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।